এখন থেকে পাড়ায় পাড়ায় দুস্থ যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাবারের দায়িত্ব নেবেন ওয়ার্ডের কাউন্সিলররা। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেল আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে টিবি রোগে আক্রান্ত রোগীদের রাজ্য সরকারের এই রোগীদের জন্য নিশ্চয় মিত্র স্কিম সম্পর্কে অবগত করানো হয়। পাশাপাশি এদিন কাউন্সিলররা এই রাজ্য সরকারের উদ্যোগে হাত বাড়িয়ে দিয়েছেন। এদিন ৮-৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা চিহ্নিত হওয়া যক্ষ্মা রোগীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাবার তুলে দেন। পাশাপাশি এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলাকালীন পুষ্টিকর খাবারের দায়িত্ব গ্রহণ করেন। জানা গিয়েছে শহরে এই মুহূর্তে 52 জন ব্যক্তি এই যক্ষ্মা রোগে আক্রান্ত। এর মধ্যে 6 মাস ধরে এই রোগীদের পুষ্টিকর খাবারের দায়িত্ব সম্পূর্ণভাবে নিয়েছেন কাউন্সিলররা। স্বাভাবিকভাবেই কাউন্সিলরদের এই দায়িত্ব নেওয়ার ফলে যথেষ্টই আপ্লুত শহরের বিভিন্ন ওয়ার্ডে থাকা এই রোগে আক্রান্ত রোগীরা। এই যে টিবি রোগী যারা রয়েছেন তাদের দায়িত্ব আপনারা নিচ্ছেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা আপনারা করছেন, কেন হঠাৎ করে এই উদ্যোগ নিলেন এবং কতদিন পর্যন্ত কাজ চলবে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমাদের যে ডাক্তারবাবু যিনি বললেন, রাজ্য সরকার একটা স্কিম আছে, সেই স্কিমটাতে রাজ্য সরকার 500 টাকা করে দিচ্ছে, কিন্তু এরা যে পয়সাটা পাচ্ছে তাদের মানে অনেকটা সময় লাগে পয়সাটা পেতে। ফলে এখান থেকে আমাদেরই এই আলিপুরদুয়ার যারা এই দপ্তরে আছেন তারা একটা মিটিং করে ডিএম সাহেবের সাথে মিটিং করেছে, করে এই নিশ্চয়তা বন্ধু মিত্র আর কি। তো এদের মাধ্যমে এরা বললে আমাদেরকে একদিন মিটিংয়ে ডাকলেন, ডাকার পর বলা হলো যে এইসব ওয়ার্ডে টিবি পেশেন্ট আছে, দরিদ্র সীমা খুবই দরিদ্র, এরা হয়তো সেই প্রোটিনটা খেতে পারে না। তো এখন বলা হলো যে তোমরা যদি সহযোগিতা করো, সমাজের সব স্তরের লোক যদি সহযোগিতা করে, তাহলে এরা আগামী দিনে সুস্থ জীবনযাপন করতে পারবে। তখন আমরাও দেখলাম যে নৈতিক দায়িত্ব, আমরাও নিশ্চয়ই যদি ভালো মন্দ খাই ওদেরও অধিকার আছে। তাই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড থেকে যেমন 9 নম্বর ওয়ার্ডে 2 জনকে পাওয়া গেছে, 8 নম্বর ওয়ার্ডে 1 জনকে পাওয়া গেছে। আমরা কিছুদিনের জন্য ওদের হাতে কিছু প্রোটিনযুক্ত খাওয়া দেওয়া হলো আর কি। কিন্তু একটা শুভ সূচনা যে আমরা চাই আগামী দিন পৌরসভার উদ্যোগ নিয়ে বা বিভিন্ন ওয়ার্ডের সামাজিকতা যারা কাজ করে আলিপুরদুয়ার হসপিটাল, আমরা আলিপুরদুয়ার পৌর এলাকা টিবি মুক্ত করতে চাচ্ছি। এটা 6 মাস পর্যন্ত আপনারা দিবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রে আপনি আসলেন, মূলত এই উদ্যোগ সম্পর্কে যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা অলরেডি অনেকেই জানেন যে টিবি পেশেন্টের চিকিৎসার সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশনাল নিউট্রিশন কিংবা অতিরিক্ত পুষ্টিকর খাওয়া দাওয়াটা খুব জরুরি সেরে ওঠার জন্য। এবার তার জন্য সরকারের একটা স্কিম আছে, সেটা হচ্ছে সরকারি স্কিম আমি বলবো না, এটা অনেকটা সামাজিক স্কিম বলাটা আরও ভালো। সেটা হচ্ছে যে নিক্ষয় মিত্র বলে একটা প্রজেক্ট আছে। সেটা কি না, সেটা হচ্ছে যে সমাজে যারা একটু অবস্থাপন্ন, যাদের একটু অবস্থা ভালো, তারা একজন টিবি পেশেন্টের চিকিৎসা চলাকালীন তার যে অ্যাডিশনাল নিউট্রিশন, অতিরিক্ত পুষ্টিকর খাবারের যে বন্দোবস্ত, তার দায়িত্বটা নেবেন 6 মাস কিংবা 8 মাস, যতদিন চিকিৎসা চলবে সেই সময়টা। তো সেই হিসেবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছি যে ওই এলাকার কোনো একজন সহৃদয় এবং সামাজিক বোধসম্পন্ন মানুষ যার একটু সঙ্গতি আছে, তারা যেন কোনো একজন টিবি পেশেন্টের, এক বা একাধিক টিবি পেশেন্টের ওই চিকিৎসা চলাকালীন তার যে এক্সট্রা পুষ্টি, তার সেই খাবার দাবারের দায়িত্বটা নেন, মানে সহজ কথায় একজন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করেন। তো সেই উদ্যোগের ফলশ্রুতি হিসেবে আমাদের এই 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের 2 জন কাউন্সিলর এগিয়ে এসছেন। আমার ওনাদের আলাদা মানে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমরা আশা করব এইভাবে সব জায়গাতেই, শুধু কাউন্সিলররা না, আরেক মানে অন্যান্য মানে সমাজ সচেতন লোকেরাও এগিয়ে আসবেন এবং আমার প্রতিটা টিবি পেশেন্টের যেন একজন করে নিক্ষয় মিত্র থাকেন যিনি এই দায়িত্বটা নেবেন। তো এইটার একটা পথ চলা শুরু হলো। এর আগে একবারে হয়নি তা নয়, বিচ্ছিন্নভাবে 1, 2, 3টে কেস আলিপুরদুয়ার জেলাতে এরকম নিক্ষয় মিত্র হয়েছে, কিন্তু এখন আমরা এটা আরও ভালোভাবে শুরু করতে চাইছি, যাতে এই বছরে আমার প্রত্যেক টিবি পেশেন্টের জন্য আমরা একজন নিক্ষয় মিত্র মানে পাই আর কি। বলছি আপনি অসুস্থ, মানে কিসের পেশেন্ট? এমনি মানে অসুস্থ বলতে মানে কি অসুখ হয়েছে এমনি আপনার? এখনই বললাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে এই যে ওষুধ টষুধ খেতে হয় বা
চলতে হয় খাবার খাদ্য। তো আজকে এখানে একটা যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই যে স্বাস্থ্যকেন্দ্রে, সেই উদ্যোগটাকে মানে কি বলবেন, কিভাবে দেখছেন? ভালোই হচ্ছে, কারণ সরকারের এটার উপরে খুব মানে কেয়ার নিচ্ছে আর কি। কাউন্সিলরদের একটা উদ্যোগ, কাউন্সিলররা একটা মানে দায়িত্ব গ্রহণ করলেন, তো কাউন্সিলরদের উদ্দেশ্যে কি বলবেন? ভালোই বলবো, কি কারণ গরিব শ্রেণীর লোকে মানে এইভাবে যদি সাহায্য করে তাহলে তো অনেক গরিব শ্রেণীর লোক বেঁচে যাবে আর কি। এখানে এমনি কি হচ্ছে, কি হবে জানেন কি? তো বললো এখন যেটা এটাই আর কি।